সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সূরা বাকারার 172তম আয়াত পর্যন্ত তর্জমা শেষ করেছি। আজকে সূরা বাকারার 173তম আয়াতের তর্জমা তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং গায়রুল্লাহর নামে যা হালাল করা হয়। অতঃপর যে অনন্যপায় হয়, নাফরমানি করে না, সীমালঙ্ঘনও করে না, তার ক্ষেত্রে কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম করুণাময়। এই আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন হারাম বিষয় উল্লেখ করেছেন। তবে এই আয়াতের উদ্দেশ্য এটা নয় যে সকল বস্তু খাওয়া আমাদের জন্য হারাম সে সব কিছুর তালিকা প্রকাশ করা হয়েছে, বিষয়টা এমন নয়। বরং ইতিপূর্বে আল্লাহ তাআলা তারা যেগুলোকে হারাম করেছিল অথচ তাদের জন্য হালাল ছিল, এবং তাদের জন্য হারাম অনেক বিষয় রয়েছে যেগুলোকে তারা নিজেদের জন্য হালাল করেছিল, সেই সকল বিষয়গুলো উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে এটাই বোঝাতে চাচ্ছেন যে তোমরা যা হারাম করো সেটাই হারাম হয় না। তোমাদের কথা মতোই যেটা হারাম মনে করবে সেটাই হারাম হবে না, বরং আল্লাহ তাআলা তোমাদের জন্য যেগুলো হারাম করবেন সেগুলোই হারাম হবে। অতএব হারাম তো হচ্ছে এই সকল বিষয়গুলো। তো এই কথার ধাঁচে প্রেক্ষিতে এই বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এর অর্থ এটা নয় যে সমস্ত হারাম খাদ্যের বিষয় আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। তো এখানে আল্লাহ তাআলা কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন তোমাদের উপর হারাম করা হয়েছে, তিনি তোমাদের উপর হারাম করেছেন আল মাইতা। মাইতা মানে মৃত। যে সকল জন্তুগুলো খাওয়া আমাদের জন্য হালাল, কিন্তু সেগুলোকে শরীয়ত সম্মত পন্থায় যদি জবেহ করা না হয়ে থাকে অথবা শিকার করা না হয়ে থাকে, তাহলে সেগুলোকে মৃত বলা হয়ে থাকে। অর্থাৎ হয়তোবা জন্তুটি হালাল, কিন্তু সেটা যে কোনোভাবে মৃত্যুবরণ করেছে, রোগের কারণে মৃত্যুবরণ করেছে, অথবা সেটি কোনো উপর থেকে নিচে পড়ে মারা গিয়েছে, অথবা সেটাকে পিটিয়ে মারা হয়েছে, অথবা শ্বাসরোধ করে তার মৃত্যু ঘটানো হয়েছে। যে কোনো উপায়ে তার মৃত্যু হোক না কেন, সেটাকে বলা হবে আল মাইতা বা মৃত জন্তু। তো এই মৃত জন্তু, যদিও জন্তুটি আমাদের জন্য হালাল ছিল, কিন্তু শরীয়ত সম্মত পন্থায় এটার মৃত্যু ঘটানো হয়নি, সেই কারণে এটা আমাদের জন্য হারাম হয়ে যাবে। এবং শুধুমাত্র এই জন্তুটি হারাম নয়, বরং এই জন্তুর ক্রয় বিক্রয়ও হারাম। এটা খাওয়াই হারাম ব্যাপারটা এমন নয়, এর ক্রয় বিক্রয় সব কিছুই হারাম। এটাকে বিক্রয় করতে পারবে না কেউ, ক্রয়ও করতে পারবে না। তবে মৃত জন্তুর যে সকল জায়গাগুলো, যে সকল খাদ্যগুলো আমাদের জন্য খাওয়া হারাম করা হয়েছে, সেইগুলো ব্যতি রেখে যেগুলো খাওয়া যায় না ওইগুলো আবার ব্যবহার করা হালাল। যেমন পশম, হাড্ডি, নখ, এই জাতীয় যেগুলো আছে, যেগুলো খাওয়া হয় না, হাড় গোড়, এগুলো ক্রয় বিক্রয় করা যাবে এবং এগুলো আবার ব্যবহারও করা যাবে, যদিও সেটাকে শরীয়ত সম্মত পন্থায় জবেহ করা হয়নি, সেই ক্ষেত্রে এগুলো করা যাবে। তবে মৃতর ক্ষেত্রে হাদিসের মধ্যে দুটি মৃত আমাদের জন্য হালাল করা হয়েছে। উহিল্লা লাকুম সাইদুল বাহরি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেছেন যে সামুদ্রিক শিকার
তোমাদের জন্য হালাল করা হয়েছে। সামুদ্রিক শিকারের মধ্যে মাছ রয়েছে, টিড্ডি রয়েছে, এক প্রকার ফড়িং যেটাকে টিড্ডি বলা হয়ে থাকে। তো এইটাকে হালাল করা হয়েছে এবং মাছকে হালাল করা হয়েছে সহিহ হাদিসের মাধ্যমে, যদিও এগুলো মৃত হয়ে থাকে, কারণ এগুলোকে আমরা কখনো জবেহ করি না, জবেহ করার কোনো বিষয়ও নেই। এগুলো এমনিতেই আমাদের জন্য মৃত হোক জীবিত হোক হালাল। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াদ্দামা, দামুন শব্দের অর্থ হচ্ছে রক্ত। তো এখানে উদ্দেশ্য শুধু রক্ত নয়, বরং প্রবাহিত রক্ত। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আও দামুন মাসফুহা কোরআনে, যার অর্থ হচ্ছে প্রবাহিত রক্ত। তো কোনো প্রাণীকে জবেহ করার পরে যে রক্তটি প্রবাহিত হয় সেই রক্তটি হারাম হয়ে থাকে, কিন্তু এটাকে ধোয়ার পরে বা ধোয়ার সময় গোশতের সাথে বা চামড়ার সাথে যে সকল রক্তগুলো লেগে থাকে সেইগুলো খাওয়া আমাদের জন্য হারাম নয়। যে রক্তটা প্রবাহমান, যেটা প্রবাহিত হয়ে বের হয়, সে রক্তটা হারাম, কিন্তু পরে যে রক্তগুলো সামান্য থাকে সেগুলো খাওয়া আমাদের জন্য হারাম নয়। এই রক্তের ক্ষেত্রেও এটা ক্রয় বিক্রয় করা, অন্য কোনোভাবে ব্যবহার করা প্রবাহিত রক্ত, এটাও হারাম। তবে দুটি রক্ত আমাদের জন্য হালাল করা হয়েছে, একটি হচ্ছে কলিজা, আরেকটি হচ্ছে তিল্লি। কলিজা এবং তিল্লি রক্তের সমষ্টি, এগুলোকে আমাদের জন্য হালাল করা হয়েছে, আর এগুলো প্রবাহিত কোনো রক্তের অন্তর্ভুক্তও নয়। এরপরে বলা হয়েছে ওয়ালাহমাল খিনজির, শূকরের গোশত। তো শূকরের সব কিছুই হারাম। শূকরের গোশতের কথা উল্লেখ করেছে যেহেতু আগে গোশতের বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন মৃত জন্তুর কথা, সে কারণে কারো সন্দেহ হতে পারে যে শূকরের বিষয়টি কেমন, সেই কারণে আল্লাহ তাআলা শূকরের গোশত উল্লেখ করেছেন। মূলত শূকরের গোশতই নয়, বরং শূকরের সব কিছুই হারাম। শূকরের সমস্ত কিছুই হারাম, ক্রয় বিক্রয় এবং এর ব্যবহার, এর কোনো কিছুই হালাল নয়, কারণ সত্তাগতভাবে শূকর নাপাক, অপবিত্র। এটাকে পবিত্র করার কোনো সুযোগ নেই। এটাকে শরীয়ত সম্মতভাবে জবেহ করার কারণে এর কোনো কিছু হালাল হয় না। শরীয়ত সম্মতভাবে জবেহ করার কারণে কোনো কিছু হালাল হয় না, এর সব কিছুই নাপাক। এই কারণে শূকর এর ব্যবহার করা, ক্রয় বিক্রয় করা সব কিছুই আগাগোড়া হারাম। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামে যদি কোনো কিছুকে হালাল করা হয়, আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো নামে যদি জবেহ করা হয় বা এটাকে উৎসর্গ করা হয়, তাহলে সেটাও হারাম হয়ে যায়। তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম তিনটি সূরত উল্লেখ করেছেন, তিনটি পন্থা উল্লেখ করেছেন। সর্বপ্রথম হচ্ছে যে কোনো প্রাণীকে আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবেহ করা বা অন্য কারো নামে উৎসর্গ করা, কোরবানি করা, এই সব কিছুই হচ্ছে হারাম। আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামে, সেটা যে কোনো কারো নামেই হোক না কেন, সেটা দেবদেবী দেবতা, আরবদের সময় তারা লাত মানাত উজ্জা তাদের নামে এইগুলো এগুলোকে তারা উৎসর্গ করত, তো ওইগুলো হারাম। বর্তমান সময়েও যদি কারো নামে কেউ করে থাকে, কোনো পীর বুজুর্গ, গাউস কুতুব আউলিয়া এদের নামে বা কোনো মাজারের নামে, যদি তাদের সন্তুষ্টির জন্য, তাদের ভালোবাসা পাওয়ার জন্য, অথবা তারা আপনার আমার পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে কোনো সুপারিশ করবে, এই সব কথা মনে করে তাকে খুশি করার জন্য যদি কোনো কিছু উৎসর্গ করা হয়ে থাকে, জবেহ করা হয়ে থাকে, তাহলে এই সব কিছুই হারাম হবে, এবং এটা সর্বসম্মতিক্রমে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে এটাকে হারাম করা হয়েছে এভাবে যে সেটা কোনো বুজুর্গের নামে বা কারো নামে ওইভাবে করা হয়নি, তাদের আল্লাহ তাআলার নামেই করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তাদের সন্তুষ্টি। জবেহ করার সময় আল্লাহ তাআলার নাম নিয়ে জবেহ করেছে, অথবা এটাকে দেওয়ার সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করেছে মাত্র, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার নাম নেই। তার অন্তরের মধ্যে আছে সেই দেবদেবী বা সেই শিরকি বিষয়
পীর বুজুর্গ গাউস কুতুব আউলিয়া মাজার, এটা হচ্ছে তার অন্তরের মধ্যে রয়েছে, কিন্তু মুখে সে আল্লাহ তাআলার নামে জবাব করলো বা মুখে সে আল্লাহ তাআলার নামে উৎসর্গ করলো, তাহলেও এটা সর্বসম্মতিক্রমে হারাম। তৃতীয় পন্থা হচ্ছে যে কোনো কিছুকে আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কোনো নামে ছেড়ে দেওয়া। কোনো কিছুকে ছেড়ে দেওয়া, যেটা তৎকালীন সময়ে তারা করত, যে তারা ছেড়ে দিত। এই ছেড়ে দেওয়ার কারণে এটা হারাম হয়ে যায় না, অর্থাৎ এটাকে ছেড়ে দেওয়া হয়, এটা চলতে থাকে, এটা কোথায় যাবে কেউ জানে না, এবং এটার মধ্যে কোনো একটু চিহ্ন লাগিয়ে দেওয়া হয় অথবা কোথাও জখম করা হয়, জখম করে সেখানে একটা দাগ দেওয়া হয় যাতে বোঝা যায় যে এটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই জাতীয় ছেড়ে দেওয়া যে প্রাণীগুলো রয়েছে, এই সকল প্রাণীগুলো যে ছেড়ে দিয়েছে তারই মালিকানায় থাকে, কারণ তার এই ছেড়ে দেওয়াটাই বাতিল, তার ছেড়ে দেওয়াটাই সহি নয়। তো যেহেতু তার ওই কাজটাই সহি হয় নাই, সেই কারণে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওই প্রাণীটি তারই মালিকানায় থাকে, যদিও সে সেটা ছেড়ে দিয়েছে, তারই মালিকানায় থাকে। আর তার মালিকানায় থাকার কারণে এটা তার জন্য হালাল থাকে, কিন্তু সে মনে করতেছে এটা তার জন্য হারাম, যেহেতু সে এটাকে ছেড়ে দিয়েছে, অতএব সে এটা আল্লাহ যার নামে ছেড়ে দিয়েছে তার নামে চলে যাবে, সে খুশি হবে, বা এটা সে মনে করতেছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে তার এই ছেড়ে দেওয়াটাই বাতিল হওয়ার কারণে এটা সম্পূর্ণ তারই মালিকানায় থাকে, এটা অন্য কারো মালিকানায় যায় না, এবং এটা সম্পূর্ণ তার জন্য হালাল থাকে, এটা হারাম হয় না। কিন্তু তৎকালীন সময়ের যারা কাফের মুশরিক ছিল, তারা সেটাকে নিজেদের জন্য হারাম করেছিল, অথচ আল্লাহ তাআলা বলছেন এটা তোমাদের জন্য হারাম নয়, বরং এটা তোমাদের জন্য হালাল। তো বর্তমান সময়ে যদি কেউ এই জাতীয় কাজ করে, এরকম ছেড়ে দেয় রাস্তায় বা কোথাও ছেড়ে দিয়ে আসে, তাহলে সেটা হারাম হয় না। এরপরে আল্লাহ তাআলা বললেন ফামানিত্তুররা গায়রা বাগিন, যদি কেউ অনন্য পায় হয়, যদি কেউ অনন্য পায় হয়, অর্থাৎ মাজবুর হয়ে যদি কেউ এই জাতীয় হারাম খাদ্য গ্রহণ করে, তাহলে তার ব্যাপারটি কেমন? তার ব্যাপারটি দুটি শর্তে আল্লাহ তাআলা বৈধ করেছেন। বৈধ করার অর্থ সেই বস্তুটি বৈধ নয়, বৈধ করার অর্থ সেই পণ্য সেই জন্তুটি হালাল হয়ে যায়, ব্যাপারটা এমন নয়, বরং বিষয় হচ্ছে এই ব্যক্তির জন্য এই অবস্থায় এই সময়ে হালাল করা হয়েছে, এই ব্যক্তির জন্য এই সময়ে এই অবস্থায় হালাল করা হয়েছে, কিন্তু এটা সকলের জন্য বা সবার জন্য হালাল হয়ে যাবে বা প্রাণীটি হালাল হবে, ব্যাপারটা এমন নয়। পেছনের যে বিষয়গুলো বলা হয়েছে, যে এই রক্ত, এরপরে মৃত প্রাণী, আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য নামে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য নামে উৎসর্গ করা হয়, জবেহ করা হয়, এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে, এই সব কিছুর ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অনন্য প্রায় হয়ে যায়, ক্ষুধার তাড়নায় সে মৃত প্রায় হয়ে যায়, তার কণ্ঠ মধ্যে মৃত্যু চলে আসে, তখন সে এই জাতীয় খাদ্য প্রয়োজন অনুপাতে গ্রহণ করতে পারবে। সেই ব্যাপারটি আল্লাহ তাআলা দুটি শর্তে উল্লেখ করেছেন, গয়রা বাগিন, নাফরমানি না করে, অর্থাৎ মজা ভোগ করতে পারবে না। হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন, সে এটাকে খাচ্ছে, কিন্তু এক পর্যায়ে তার ওই ক্ষুধার তাড়না শেষ হয়ে গিয়েছে, এরপরে সে মজার জন্য খাচ্ছে, তাহলে সে সীমা লঙ্ঘন করলো। তো এখানে আল্লাহ তাআলা বললেন ওয়ালা আদিন, সীমা লঙ্ঘন করতে পারবে না, ওই ক্ষুধাটুকু চলে যাওয়া পর্যন্তই তার সীমা, এরপরে যদি সে যায় তাহলে সে সীমা লঙ্ঘন করলো। আরেকটা হচ্ছে এটাকে সে পরবর্তীতেও আবার গ্রহণ করলো, যখন তার ক্ষুধা নেই, যখন তার এমন অবস্থা নেই, একবার সে গ্রহণ করেছে, এখন মজা নেওয়ার জন্য সে আবার টেস্ট করলো, আবার এটাকে গ্রহণ করলো, তাহলে সে গয়র বাগিন হলো, সে নাফরমানি করলো। তো নাফরমানি না করে, সীমা লঙ্ঘন না করে, যদি প্রয়োজন অনুপাতে অনন্য পায় হয়ে গ্রহণ করে, তাহলে ফালা ইসমা আলাই, তার কোনো পাপ নেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম করুণাময়। আল্লাহ পাক আমাদের সকলকে